তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি বাপি। তো বর্তমানে আমি আছি এখন চেন্নাই। আর এই চেন্নাই আমি 90 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, আর আজকে তার 20 নাম্বার দিন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম তাড়াতাড়ি করে কাজে যাওয়ার জন্য। দিয়ে ইঞ্জিনিয়ার ফোন করে বলছে আজকে কাজ হবে না, কাজের সাইডে নাকি বালি পাথর কিছুই পড়েনি, তার জন্য তো আর কাজ হবে না। তো কি করার আছে, দিয়ে ভাই ঘরে বসে থেকে থেকে বাইরের দিকে গেলাম। বাইরে যেয়ে দেখছি ভাই একটা লজ্জাপতির গাছ আছে, আর ওগুলাকে নিয়ে ভাই মজা করছি। কি করব, টাইম পাসই তো হয় না। দিয়ে ঘরে এসে দেখছি সবাই কাজে বেরিয়ে গেছে, তো ঘরে তালা মারা সব। এই সাইডটাতে আমরা 5 জন কাজ করতাম, আর ওই 5 জনই আজকে বসে আছি। দিয়ে ভাই এরা শুইতে আছে ঘরের মধ্যে, আর আমার তো টাইম কাটছিল না, তাই আমি একটু দোকানের দিকে গেলাম। দোকানে গিয়ে কলা আর পাউরুটি কিনে নিয়ে এলাম। আর এই কলা পাউরুটির দাম কত জানো? 30 টাকা দাম এই কলা পাউরুটি। আর এদিকে আমি বসে বসে বডিটা মেপে নিয়েছি। দিয়ে দেখছি ভাই বডি কমে গেছে, তাই কি করব, কলা আর পাউরুটি খেয়ে বডিটা বাড়িয়ে নি, কারণ কালকে তো বডিটা কাজে লাগাইতে হবে। আর এদিকে আমি চুপচাপ করে কলার পাউরুটি খেতে ব্যস্ত, আর দূর থেকে মিস্ত্রি বলছে খাবি কেলা হবি লেলা লেলা না খাইস না কলা। দিয়ে ঘরের মধ্যে চলে আসে ঘুমাতে, কিন্তু দেখছি ঘুম তো আর আসে না। সারা দিন পার হয়েছে না একটা বছর পার হয়েছে, কে জানি, বুঝতেও পারা যায় না। আর চুপচাপ করে বসে আছি আর ভাবছি যে সালা টাইমও হয়ে গেছে, তাই আর বসে না থেকে এবার গোসলটা করে লিখে দিয়ে এই মিস্ত্রিটা বলছে যা ঠান্ডা লেগেছে মুই তো শুইতে পার, আর গোসল আর করতে হবে না, বুঝলি। আর আমি হাসতে হাসতে চলে আসি, আর দেখছি ওরা নিম পাতা দিয়ে গরম পানি করে গোসল করছে, বুঝলা। আর হ্যাঁ, তোমরা তো আমার ভিডিও দেখছো ঠিকই, কিন্তু আমাকে ফলো করছো না ভাই। একটু ফলো করে দাও পেজটাকে তাড়াতাড়ি। আর আমার একটা DLX বাপি 05 নামে ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানেও আমি ডেইলি ব্লগ ছাড়ি, তোমরা একটু ফলো করে আসো। আর আজকে আমরা কাজে যাইনি, তার জন্য ঘরের মধ্যে আজকে ভাই কি রান্না হয়েছে জানি না। দিয়ে মিস্ত্রিকে জিজ্ঞেস করছে এটা কি রান্না করছো, বলছে খাবি তো তখন বলবি, এখন বলতে পারবো না। দিয়ে অনেকক্ষণ ধরে বলা বলির পর দেখছি এগুলো বলে সাময় রান্না করছে। আর সাময় রান্না হয়ে যাওয়ার পরে দেখছি সবারই থালিতে একটু একটু করে তুলে দিচ্ছে, বলছে তারা খেতে শুরু করে দেয়। আর আমি ভাগের খাবারটা নিয়ে চলে আসি ঘরের মধ্যে, বুঝলা। দিয়ে ঘরের মধ্যে নিয়ে এসে দেখছি এত সুন্দর হয়েছে রান্নাটা, সালা খাইতে মনে হয় হেভি হবে। দিয়ে খাইতে শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে। আর ভাবছি এত সুন্দর রান্না কোথা থেকে শিখেছে। মিস্ত্রিকে বলছি তুমি কি আমাকে শিখিয়ে দিবে। আর এদিকে তাড়াতাড়ি করে খাইতে যে নাকে মুখে লাগিয়ে দিয়েছি। মিস্ত্রি বলছে বাপের জন্মে খাইসনি নাকি বে। আর মিস্ত্রির কথা শুনে হ্যাঁ লটাপটি করছি, বুঝলা।